আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমার আজকের আলোচনার বিষয় মিউজিককে না বলি। আমাদের সমাজে আমরা মা বোনরা আমরা ইসলামকে খুব ভালোবাসি, ইসলাম ধর্মটাকে আমরা খুব ভালোবেসে নামাজ পড়ি, রোজার মাস আসলে রোজা রাখি, আমরা দান সদকা করতেও ভালোবাসি। আমরা মোটামুটি চেষ্টা করি সবাই ইসলামটা পালন করার। কিন্তু এইদিকে আমরা নাটকও দেখি, গানও দেখি, একটু মিউজিকও শুনি, একটু রবীন্দ্রসঙ্গীত, একটু নজরুল সঙ্গীত এগুলোও শুনি, আমরা কমেডি শো দেখি, তাই না? এই জিনিসগুলোও কিন্তু আমরা প্যারালালি করতেছি, এদিকে নামাজও পড়তেছি, কোরআনও শিখতেছি, এদিকে আমরা নাটক, সিনেমা, গান এগুলোও আমরা দেখতেছি, শুনতেছি। তো যখন আমি নাটক, সিনেমা, গান দেখি তখন কি হয় জানেন? আমাদের ব্রেন থেকে একটা হরমোন রিলিজ হয়, ডোপামিন হরমোন। নাটক, সিনেমা, গান এগুলো যখন দেখি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন একটা হরমোন রিলিজ হয়, যেটা আমাদের অন্তরটাকে শক্ত করে দেয়। আল্লাহর ভালোবাসার প্রতি আমাদের অন্তরটা শক্ত হয়ে যায়। তখন আমরা ইবাদতের পরিপূর্ণ তৃপ্তিটা কিন্তু পাই না। মানে যেটা আসলে পরিপূর্ণ ইমানদার ব্যক্তি যে স্বাদটা পায় ইবাদতে, সেই স্বাদটা আপনি ততক্ষণ পাবেন না যদি আপনি নাটক দেখেন, গান শুনেন বা দেখেন, সিনেমা দেখেন, কমেডি শো দেখেন, এই জাতীয় মিডিয়া জগতের জিনিসপাতি, গান, সিনেমা, মিউজিকের সাথে যতক্ষণ আপনি জড়িত থাকবেন, দেখবেন, ততক্ষণ আপনি ইসলামের পরিপূর্ণ স্বাদটা আসলে পাবেন না। আল্লাহ নিজেই বলছে যে মানে যারা হচ্ছে মিউজিক, গান, বাদ্য সাথে জড়িত তাদের অন্তর আল্লাহর ভালোবাসা থেকে খালি। এটা আল্লাহ নিজেই বলছে, তাদের অন্তর আল্লাহর ভালোবাসা থেকে খালি। মানে হচ্ছে আপনি তখনও আল্লাহকে ভালোবাসেন না। আপনি হয়তো নিজেকে নিজে মানে বুঝান যে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি, নামাজ তো পড়তেছি, রোজা তো রাখতেছি, মানে আমার দায়িত্ব তো আমি করতেছি, এটা আমরা আমাদেরকে বুঝাই আসলে। কিন্তু না, আমরা আসলে দায়িত্ব করতেছি না, এটা হচ্ছে জাস্ট একটা শো অফ বা একটা অকেশনের মতো আমরা করি, যে একটা একটা আচার বা এটা একটা রীতি, আমাকে নামাজ পড়তে হবে, রোজার মাস আসলে রোজা রাখতে হবে, এটা আমি রীতি পালন করতেছি, কিন্তু আসলে আমি ইসলাম পালন করতেছি না। আমার যতক্ষণ পর্যন্ত আমি গান শুনবো, নাটক দেখবো, হ্যাঁ সিনেমা দেখবো, এগুলোর প্রতি যতক্ষণ পর্যন্ত আমার অ্যাট্রাকশান বা ভালোবাসাটা কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমার অন্তর আল্লাহর ভালোবাসা থেকে খালি থাকবে। এবং আমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার মুসলমান হইতে পারবো না। যেই যেই মুসলমানিত্ব, যে ইমানদারিত্ব থাকলে আমি জান্নাতে যেতে পারবো, সেই লেভেলে আমরা যাইতে পারবো না। তো আমাদের আসলে সবার নিয়তটা কি? আমি কেন ইসলাম মানতেছি, কেন আমি নামাজ পড়তেছি, আর কেন রোজা রাখতেছি, কেন? এটা আগে আপনি আপনাকে প্রশ্ন করবেন যে কেন আমি নামাজ পড়তেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য না? আমরা তো আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করব এবং জান্নাতে যাব, এই নিয়তেই তো আমরা আসলে ইসলামটা পালন করি। তাহলে আমি কিছু পালন করলাম, কিছু কথা আল্লাহর কথা মতো চললাম, আর কিছু কথা করলাম না, তাহলে আসলে এটা ইসলাম পালন করা হলো না। এই ইসলামটা দিয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য আসলে কতটুকু উপযুক্ত সেটা আমরা আমাদেরকে বিচার করতে হবে। আমাদের এটাও স্পষ্ট আছে যে কেউ যদি দুনিয়াতে মিউজিক শোনে তো সে জান্নাতের মানে জান্নাতের মিউজিক থেকে সে হয়ে যাবে আর কি, মানে জান্নাতের যে সুমধুর সুর, গান এগুলো সে জান্নাতে যে শুনতে পারবে না। তো আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুক। আমাদের চেষ্টা করা উচিত যে আমি আর এখন থেকে মিউজিক শুনবো না, গান শুনবো না। এই জিনিসটা আমার অন্তরে আল্লাহর ভালোবাসাকে মানে অফ করে রাখে, আমার অন্তরটা শক্ত করে দেয়। আমি দুইটা একসাথে করলে আসলে ওই মিউজিকটাকে আমার অন্তর ভালোবাসবে, আল্লাহর ভালোবাসাটাকে আমার অন্তর ওইভাবে দেখবে না, আমার অন্তরটা ওই জায়গা থেকে শক্ত থাকবে। তাহলে আমরা চেষ্টা করব যে আমরা গান শুনবো না, নাটক দেখবো না, এই যে টক শো মানে হাসির যে ফানি ইয়েগুলো এখন আছে, এখন অনেক চ্যানেল দেখায় যে হাসির ইয়েগুলো, মানে মোট কথা মিউজিক, গান, সিনেমা এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আসব ইনশাআল্লাহ। এই জিনিসগুলো আমাদের সাথে আমাদের আল্লাহর যে সম্পর্ক সেটাকে আমাদের দূরে সরিয়ে রাখে। তা আমরা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবো, আল্লাহর দিকে ধাবিত হব, ইসলামটাকে আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করব। আমরা যেটা জানি সেটা আসলে কতটুকু সঠিক জানি সেটা আমরা মানে কারো একজনের কথা শুনে আমরা সেইভাবে চলে যাব না যে ও অমুক এটা বলছে, বা উনি একজন হুজুর, বা উনি একজন ইসলামিক ধার্মিক কেউ, ওনার কথা শুনে আমি মানা শুরু করছি না। আমি নিজে পড়াশোনা করব, সঠিক ইসলামটা আমি জানার চেষ্টা করব, আগে পড়াশোনা করব, তারপর মানার চেষ্টা করব। আমরা সর্বোপরি আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আর জান্নাতুল ফেরদৌস আমরা আল্লাহর কাছ থেকে
আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।